আগে আমি ভাবতাম মানুষকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি মানুষকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি দাম দিবেন, তারা আপনাকে তত বেশি সস্তা প্রমাণ করে দেবে। কারণ যোগ্যতার অতিরিক্ত যা কিছু মানুষ পায় তাই কিন্তু তার জন্য বিষ হয়ে যায়, আর বিষ তো হজম করার জিনিস না, তাই না? আজকে আমরা এসেছিলাম বড় মাঠে, আর এখানে এসে কিন্তু খুঁজে খুঁজে বের করেছি একদম তোহা স্ট্রিট ফুড এই আপুর দোকানটা। আর এই যে দেখুন, আপু কত সুন্দর করে সিটুটি তৈরি করছে। বাসায় চাইলে কিন্তু এত সুন্দর করে সিটুটি তৈরি করা যায়। আরেকটা ব্যাপার দেখুন, আপু কত সুন্দর করে সহজভাবে রুটিটাকে উল্টাই দিল, যেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। একটা মানুষ যখন কোনো কাজ করতে করতে দক্ষ হয়ে যায়, তখনই কিন্তু এতটা সহজভাবে সে কাজটা করা সম্ভব হয়। আর একটা কথা না বললে না, আপুর ব্যবহার মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ উনি কাজের ফাঁকে ফাঁকে আমাদের সাথে গল্প করেছে, সময় দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার কিন্তু আমাদের সামনে খাবারটা দেওয়া হয়েছে। মাশাআল্লাহ খাবারের লুকটা অসাধারণ ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, খাবারটা পাওয়ার পরপরই আমরা প্রায় খাওয়া শুরু করে দিয়েছিলাম। এরপর মনে হলো আমাদের ছবি তোলা কিন্তু এখনো বাকি আছে। এই যা, কিছুই মনে থাকে না আমাদের। যাই হোক, এখন ছেঁড়া রুটিটাকে আমার বোন খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর আমরা বেশ কিছু ছবি তুলেছি, আর ছবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আর ধৈর্য ধরে থাকা যাচ্ছে না, এখন হলো খাওয়া দাওয়ার পালা। আর খাবারটা অনেক 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 বেশি মজা ছিল। এখানে আমরা রুটির সাথে নিয়েছিলাম বট, আপনারা চাইলে হাঁসের মাংস নিতে পারেন। সব মিলিয়ে অসম্ভব মজাদার ছিল। আপনারা যদি বড় মাঠে কখনো আসেন তাহলে এখানে এসে খাবারটা ট্রাই করে যাবেন। আর এতক্ষণ যে আমার বকবকানি শুনেছেন ধৈর্য ধরে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।